আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আজকে আমি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক আলু দিয়ে। প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিলাম, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব সুন্দর করে বেছে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধোয়া চিংড়ি মাছটা। চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে খেতে খুব মজা। গরম পানি দিয়ে অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম। দেশি চিংড়ি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে ঠিক তাজা মাছে স্বাদটাই যেন চিংড়িতে পাওয়া যায়। আমি একটু লবণ ছিটিয়ে দিলাম, নেড়ে চেড়ে চিংড়িটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে বাকি মশলাগুলো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি রসুন আদা বাটা, মশলাটা আমি তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি ঝালটা কমিয়ে দিব। আধা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম এক চামচের একটু বেশি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলা যত কষানো হবে তরকারির স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি কেটে রাখা আলু ডাঁটাগুলি দিয়ে দিব। আপনারাও নেড়ে চেড়ে এরকম ভেজে নেবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠছে, মশলা দিয়ে একটা সুন্দর গ্রাম দিয়ে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিব কেটে রাখা একটু আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো। এটা শাকের সাথে দিলে শাকটা গলে যায় এবং শাকটা বেশি সিদ্ধ হয়ে যায়। তাই এটাকে কষিয়ে পরে দিয়ে দেব আমি আলু পুঁই শাকটা। এখন আমি নেড়ে দিব, নেড়ে ঢাকনা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এখন দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
হয়ে গেছে আমার শাকের ডাঁটা, আলু, চিংড়ি মাছ কষানো। এবার আমি কি করছি, আমার শাক, আলু, মাছ প্রায় হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে, সিদ্ধ হয়ে গেছে, আর একটু রান্না করতে হবে। আমি এবার সামান্য একটু গরম পানি দিয়ে দিব। আর দিব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আমার ডাঁটাগুলিও সিদ্ধ হয়ে গেছে, শাক, আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চুলায় রেখে নামিয়ে ফেলব দিলাম। এখন আমি নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার পুঁই শাক চিংড়ি শুটকির তরকারি। এখন আমি নামিয়ে ফেলব। হয়ে গেছে আমাদের মজাদার সুস্বাদু চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমাদের পরিবারে তো খুব পছন্দ এটা। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।